নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো পাঁপড়ের অমলেট কারি। এই পাঁপড়ের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি চাল কুমড়ো আর একটু অরিগিন পাতা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি প্রথমে, আর তারপরে এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর এদিকে পাঁপড় নিয়ে নিয়েছি, আর এখানে নুন, চিনি, জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার মির্চি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো, একদম লাল করে, খুব লাল করব না, একটু মোটামুটি একটা ভেজে নেবো, একটু নরমও থাকবে আবার ভাজাও হয়ে যাবে। এর মধ্যে আমি চাল কুমড়ো দিয়ে করছি, অনেকে শুধু আলু দিয়েও করতে পারেন এটা। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম, এটা একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুর পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু টাইট করে একটা আমি পুর বানিয়ে নেব, যাতে একটু জল না থাকে, এভাবে পুরটা বানাবো। আপনারা চাল কুমড়ো না দিয়ে খালি আলু দিয়েও করতে পারেন। এবার এরকম নেড়ে চেড়ে এটাকে একদম টাইট করে একটা মন্ড করে নেব। দেখুন একদম হয়ে গেছে, এটা টাইট হয়ে গেছে, এর মধ্যে আর জল নেই, একটু যে চাল কুমড়োর যে একটা ভেজা ভাব ছিল সেটা নেই। এটা দিয়ে করলে পুরটা খুব টেস্টি হয়, খালি আলুর থেকে একটু বেশি বেটার হয় এটা। পেপারে আমি পাঁপড়টাকে ভালো করে একটু ভিজিয়ে নিলাম একটু নরম হওয়ার জন্য। এবার এটাকে আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে পুছে নেব, বা টিস্যু পেপার দিলে পুছে নিলেও হবে। এবার আপনি পুরটা দিয়ে নিলাম, তা আপনারা প্রথমে হাফ করে কেটেও পুর দিয়ে নিতে পারেন। আমি প্রথমেই পুরটা দিয়ে নিলাম, দিয়ে এবার আমি হাফ করে কেটে নিচ্ছি। ওটা এরকমভাবে পুরটা মাঝখানে দিয়ে এটাকে দুপাশ দিয়ে মুড়ে দিতে হবে, আর যেই জায়গাটা জয়েন্ট হবে ওখানে একটু জল দিতে হবে। যদি জলে না হয় ওই পুরটাই একটু দিয়ে দিলেই আবার আটকে যাবে একদম। অনেক সময় জলে খুলে যায়, যে সবকটা আমি এভাবে করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে এবার আমি এগুলো এক একটা করে সব ভেজে উঠিয়ে নেব। এইভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে। এবার আমি আর একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার জিরে, লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এবার গ্রেভির জন্য এটা একটু মশলাটা কষিয়ে এর মধ্যে যা যা মশলা ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ সব দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, একটু জলও দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার একটু আমি বাড়িতে বানানো টমেটোর পিউরি ওটা একটু দিলাম, দিয়ে এটা মশলাটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দিলাম, ওর মধ্যে কিছুটা আলু ছিল বেঁচে, ওটা দিয়ে দিলাম। একটু গ্রেভিটা একটু ঘন হবে, ওই জন্য আমি এই আলুটুকু দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, ম্যাশ করা ছিল আলুটা, সেটাকে দিলাম। এবার ঘুরিয়ে যেটুকু আলু আছে একদম গলিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার ফুটে গেলে গরম মশলা দিয়ে ওর মধ্যে আমি আস্তে আস্তে সেই ভাজা পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলোকে দিয়ে দেবো। এটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও খুব টেস্ট হয়। এটা প্রথমে না দেখলে বোঝা যায় না যে এটা না বললে যেটা কিসের, মুখে খেয়ে বলতে হবে যে এটা পাঁপড়ের, নাহলে সবাই মনে করে এটা ডিমেরই অমলেট। নিরামিষ দিনে খুব টেস্ট হয় এটা। পেঁয়াজ ছাড়াও ওভাবে করা যায়, শুধু পেঁয়াজ দেবেন না। আর যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কি সুন্দর হয়েছে দেখুন। এটা না বললে একদম বিশ্বাস করা যাবে না যে এটা অমলেট নয়, ডিমের অমলেট নয়। দেখতে যতটা লোভনীয়, খেতে অতটাই